সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, অনেক অভাবের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন, সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে সালাতুল হাজত নামাজের সেজদায় ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন। মাত্র 7 দিন লাগাতারভাবে এই আমলটি যদি করতে পারেন, জীবনের যত অভাব আছে দূর হয়ে যাবে। লক্ষ কোটি টাকা, শুধু তাই নয়, পাহাড় সম পরিমাণ যদি আপনার ঋণ হয়ে থাকে তবুও পরিশোধ হয়ে যাবে। আপনার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি খুবই সহজ একটি আমল, তবে এর কার্যকারিতা খুবই বেশি পরীক্ষিত, পাওয়ারফুল একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করে সরাসরি সাহায্য পেয়েছেন, অনেক তাবিঈগণ সাহায্য পেয়েছেন, তাবিঈনগণ সাহায্য পেয়েছেন, হক্কানি ওলামা ইকরাম এই আমল করে সাহায্য পেয়েছেন। আমি নিজেও এই আমল করে সাহায্য পেয়েছি, আপনিও এই আমল করে সাহায্য পাবেন। অত্যন্ত কার্যকরী, শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল। এর চাইতে দোয়া কবুলের জন্য আর কোনো গুরুত্বপূর্ণ আমল আছে বলে আমার মনে হয় না। এটাই হলো সবচাইতে পাওয়ারফুল একটি আমলের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া পড়বেন, কোন কোন সূরা দিয়ে এই 2 রাকাত নামাজ পড়িতে হবে, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। তার আগে বলি, এই আমল করলে কি কি লাভ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যে উদ্দেশ্যে এই আমল করবেন, যেমন ধরেন আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি অভাব দূর করার জন্য, আপনার দারিদ্রতা দূর করার জন্য আমল করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার দারিদ্রতা দূর করে দিবেন, অভাব ঘুচিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি ঋণ পরিশোধের জন্য এই আমলটি করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে আপনার ঋণ পরিশোধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, হঠাৎ কোনো বিপদে পড়েও যদি এই আমলটি করেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। এতটাই কার্যকরী, পরীক্ষিত, পাওয়ারফুল একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ, টাকা পয়সা আপনাকে দান করিবেন। এই আমলটি করুন। রিজিক এমনভাবে আসবে যেমনভাবে আসমান থেকে জমিনে বৃষ্টি দ্রুত গতিতে বর্ষিত হয়। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই, এবং চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে। আপনি আমলটি করে দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করবেন কিভাবে, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করার জন্য আপনাকে প্রথমে মুখের পবিত্রতা অর্জন করে নিতে হবে। মুখের পবিত্রতা আবার কিভাবে অর্জন হয়, সম্মানিত দিনী ভাই বোন, তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। হাদিসের মধ্যে এসেছে, আসওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। মুখের পবিত্রতা অর্জন করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আপনাকে অবশ্যই মিসওয়াক করে নিতে হবে, নতুবা ব্রাশ করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মুখের মধ্যে দুর্গন্ধ এত খারাপ একটি বস্তু, যার কারণে ফেরেশতারা আসে না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, মুখের পবিত্রতা প্রথমে আপনাকে অর্জন করে নিতে হবে মিসওয়াক অথবা ব্রাশের দ্বারা। সম্মানিত দিনী ভাই বোন, মুখের পবিত্রতা অর্জন করার পরে উত্তম রূপে ওযু করিতে হবে। ওযুর পূর্বে 2টি বিষয়, প্রথমে নিয়ত করিবেন অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করে দিবেন ইনশাআল্লাহ। ওযুর মাঝে মাঝে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই ছোট্ট দোয়া না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর ওযু শেষ করে আবার এই দোয়াটি যদি পারেন পাঠ করে নেবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযু শেষ করে একবার পাঠ করার চেষ্টা করবেন, যদি না পারেন পাঠ করতে হবে না। অতঃপর সম্মানিত দিনী ভাই বোন, আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে ছোট্ট এই কালিমাটি পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমা যে ব্যক্তি ওযুর পরে পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ জানিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি।
সম্মানিত দিনী ভাই বোন, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। জান্নাতের 8টি গেট তার জন্য খোলা থাকবে। জান্নাতের যে গেট তার কাছে ভালো লাগবে সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, যখনই ওযু করবেন ওযুর পরে কষ্ট হলেও এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি পবিত্র একটি স্থানে চলে যাবেন। সেখানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। এইভাবে নিয়তটি করিবেন ইনশাআল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবেন। এইভাবে নিয়ত করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একবার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা আল ফাতিহা একবার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন, আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনি চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। যদি আয়াতুল কুরসি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করিবেন, হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য আমি আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে একবার পাঠ করিব, আপনারা চেষ্টা করবেন যদি আয়াতুল কুরসি পারেন তাহলে এইভাবে পাঠ করার জন্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনি যদি আয়াতুল কুরসি পারেন তাহলে এইভাবে একবার পাঠ করিবেন, যদি না পারেন অন্য একটি সূরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন পাঠ করবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, এই দোয়া কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। এই ছোট্ট তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন পাঠ করবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা
عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা একবার শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ইখলাস একবার এইভাবে পাঠ করিবেন। আপনি যদি সূরা ইখলাস না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। তবে সূরা ইখলাস অত্যন্ত দামি একটি সূরা এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এই জন্য দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করার জন্য খুব বেশি চেষ্টা করিবেন। সূরা ইখলাসের এত দাম, এই সূরাটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে বা শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। 2 বার পাঠ করলে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। 3 বার পাঠ করলে 30 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরার আরো অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে আরেকটি ফজিলত হলো এই সূরাটি যদি কেউ 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরার অনেক ফজিলত আছে। তার মধ্যে আরেকটি ফজিলত হলো এই সূরা বেশি বেশি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দান করেন, অঢেল ধন সম্পদ দান করেন। চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দান করেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট সূরাটি বেশি বেশি পাঠ করিবেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি বড় বড় ইসমে আজম রয়েছে। সুবহানাল্লাহ। অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন অন্য একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি না পারেন এ দোয়া পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করে শেষ করে দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। যদি পারেন দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন দোয়াটি পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম একবার পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মাসুরা একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি
ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজকে শেষ করবেন নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে একবার বলবেন আল্লাহু আকবার অতঃপর তিনবার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ 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 ছোট্ট এই ইস্তেগফারটি তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর চারটি জিকির বা চারটি তাসবিহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন এক নম্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি তাসবিহর মধ্যে এমন একটি তাসবিহ আছে যেই তাসবিহ দুনিয়ায় বসে পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অতএব এই চারটি তাসবিহ পাঠ করিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি তাসবিহ পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন সকলে এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন সম্মানিত দিনী ভাই বোন এই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে তার অভাব দূর হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্মানিত দিনী ভাই বোন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলিমা এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করে একটি ছোট্ট দুরূদ শরীফ পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই ছোট্ট দুরূদটি আবার 11 বার পাঠ করিবেন দুরূদ পাঠ করে দোয়া করবেন সম্মানিত দিনী ভাই বোন যে দোয়া করবেন সে দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহি বিহামদিহি সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল দোয়া শেষে আবার একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন যদি দুরূদ ইব্রাহিম না পারেন যে কোনো একটি দুরূদ পাঠ করে সেই স্থান ত্যাগ করবেন সম্মানিত দিনী ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল অতএব সকলকে বলবো ভিডিওটি একটি হলেও সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টের মধ্যে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ।